রে হানার জয়টা কোনটি? ওই যে আমার কানে পানি দিয়ে এলো, তা ওকে তো দেখতেছি না। মাতবর সাহেব, আমি এটি। ও কে রে, তুই শাইন না? কে রে, তুই শাইন হয়ে থাকিস তাহলে জয়ের কথা তোর মুখে লাগে থাকে কেন? এটা কেমন কথা বলি? মাতবর সাহেব, আমি এটি, স্বয়ং আমি এটি উপস্থিত। তুই আসু আমার জন্য বিচার করতে ভালো হবি। তা কালকে রাতে যে আমার কান পানি দিয়ে এলো, তা কি হয়েছে কত দেখি? আর তোর হেনার কি অবস্থা? মাতবর সাহেব, হেনা তো আর ফেনা তুলে ফেল দিছে, কপালত তো আমার সুখ দিচ্ছে না হেনা। ইস, তোমার তো অনেক কষ্ট হচ্ছে বাপু। তাহলে কত একসাথে জড়িত কেটা? ওই দে স্বয়ং ওই সজীব আমার জীবনটা নষ্ট করে ফেল দিছে। খালি টাকা ফেরত দেওয়ার লাগিচ্ছে দেখে আমি এটি সালে জেলে পড়ছি, না তোর নাম জয়াকে আমি আজকে মার্ডার করে জেলে গেলামিনি। বর, আমার জীবন খুব কুলের সংকটে, আপনি ইশারা বোঝেন না, আপনার সঙ্গে উঁচু গলায় কথা করছে। এ সজীব, তুই এই অস্বাভাবিক আচরণের সাথে কিভাবে জড়িত হলি? আর সঙ্গে যে মাতব্বর আছে, মাতব্বরের সামনে উচ্চ গলায় কথা বলিস? সে আমার আপন লোক না, আমি তো এর সাথে জড়িত থাকবোই। দেখো তো মাতব্বরের সামনে উচ্চ স্বরে কথা বলে। এই সজীব, তোর থাপড়ে কান শেখা নাল করে দেবো। এই তোরা উড়ে এসে জুড়ে বসিস নি? এলাকার তোকে আপনজন কেটা আছে? আর এটা কতগুলো একদম কারণ আছে, একদম থাপড়ে একদম নাল করে দেবো। ওই মাতাব্বর, তুমি বুঝিচ্ছ না, ওই আমার বোন হয় না, ক্লাস পরে পরে শালা ইপটিজিং করিচ্ছে, তুমি কৃষক বুঝিচ্ছ না? হ্যাঁ, তাহলে আর পাঁচাত লাগতে পারে, পাঁচটা ভেঙে ফেলে দিচ্ছ না? দেখো তো ক্লাস 4 মেয়ের সাথে প্রেম করে। হ্যাঁ, কিসের ইপটিজিং? হেনা আমাকে ভালোবাসে, আমি হেনাকে ভালোবাসি, সজীব খালি মানে নিচ্ছে না। এরে আমি তুই মিশে গেছে, তুই আইটু হ্যাঁ এত জ্বালাতন করছো কে? তোর বোন বলে ওরা ভালোবাসে, তা আমি আর মধ্যে জড়ো মুখে। আমি কি এটি আছি? এত মোটা মোটা বাস বাদে আর এটি মনে হয় আর কেউ নাই, তাই না? ও তুইও তো কালকে আমার কানত পানি দিয়ে যাচ্ছ। আয় তো দেখি এটি বস দেখি, তুই বিচারে আয় কর মাই বস। ও মাতব্বর, আমাকে বিষয়টা না তুলে ধরো, বিচার কোন দিকে যাচ্ছে? এ মকবুল, তুমি খালি সালিশের মতো হাত ঢুকো। দেখিচ্ছ না এটা একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করছি। জীবন মরণের প্রশ্ন। আর আমি কি রোবট নাকি? নাকি আমি এলিয়েন হয়ে যাচ্ছি যে তোমার বিচারে আয় করবো? এটা কি কোনো কেস হলো? এরা আমে দুধে তো মিশাই গেছে, আর প্রেমের মধ্যে বাধা বিপত্তি না হলে প্রেম কি মজা? আমাকে বিষয়টা কি কম সিরিয়াস? তুমি কি বুঝতেছ না? এদিকে আসো থেকে না। এই মকবুল, তুমি খাবা ডাল দিয়া হাট পে আল দিয়া, তোমাকে কেস কাপটার মধ্যে কেটে দেবার গেছে কত দেখি বাবু শুনি। আহা মাতব্বর, আমি তো ডাল দিয়ে খাবো না, আমি খাবো শাক দিয়া। আমি ভাত পাচ্ছি না, এটা আর হালাই মোটু পরে আছে সালাদ নিয়ে। শাকিল, তুমি গরু গোস্তে ভাত খাবা, তা ওর সমস্যা কি? আর তুমি গরু গোস্তে ভাত খাচ্ছ, ওর ডাকিচ্ছ না নাকি? তো তোমার এত বিচার কে শুনি? মাতাব্বর সাহ, ওই ডাল দিয়ে ভাত খাবি না শাক দিয়ে ভাত খাবি না গোস্ত দিয়ে ভাত খাবি, ওটা দেখার বিষয় আমার নাই। আমার ফুলের মতো একটা মেয়ে, ওই তাকে বিয়ে করবার চায়, ওই বেয়াদব, একবারে বেয়াদব ওই। দেখো তুমি দেখো, কি সুন্দর মুখের ফুল সিরাত বানিয়ে ওর বেডিক মনে হয় মোড়ে মোড়ে ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছে, ইপটিজিং করছে, মানুষ সেগুলো আমার কানে আসে পানি দিচ্ছে। আমি কেমনে জানবো বলতো দেখি? মাতাব্বর, আমার জীবনগুলোর সংকটে, তুমি না আমার হেনাক নিয়ে দেখো। দেখো তুমি দেখো, এই সিরিয়াস বিষয়ের মধ্যে কেঙ্কা বা হাত ঢুকে দেয়। ওই মালটার ব্যাপারটা তুই দেখতো, 2-4 টাকা দিবি নি যা। ও মাতাব্বর, কিছুক্ষণ আগে বললেন না আর কেস সিরিয়াস, এখন তো আর কেস সিরিয়াস দেখতেছি, এর মধ্যে আমাকে জানায় না তো। সিরিয়াস না, তুই যাও ছোট খাটো কেস নি, আমি এই ব্যাপারটা গুলো দেখিচ্ছি। ও মাতাব্বর, এটি শুধু ভাব খারাপ হচ্ছে, সরাসরি কিন্তু বিয়ে। এটা যদি ও মাতাব্বর, এটি শুধু ভাব খারাপ হচ্ছে, ওর সরাসরি কিন্তু বিয়ে, ডাইরেক্ট একবারে। এই শাকিল, এত কিছু বাদ দাও তো, সরাসরি বিয়ের মধ্যে ঢোকো তো। বিয়ের মধ্যে কয়টা খাওয়া হবি নি, পকেট করে টেকা উঠবি নি। ও মাতা আমাকে জড়ায় না। তা না